উগ্ররা, জঙ্গিরা, ইয়াজিদের প্রেতাত্মারা দাড়ি লাগিয়ে টুপি লাগিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য আসছে। এরা কোনো দলের লোক নয়, এরা শুধু লেবাস ধরেছে। ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশের সুন্নি জনতা, সারা পৃথিবীর ওলিয়া উলিয়া প্রেমিক, সুফি আজম, সুফিবাদে যারা বিশ্বাসী, আপনারা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তোমরা যারা মাজার ভাঙতে এসেছো, আমরা তোমাদের কাছ থেকে ইসলাম পাইনি। যাদের মাজার ভাঙতে গিয়েছো, আমরা তাদের থেকে ইসলাম পেয়েছি। ঠিক কিনা বলেন? আমরা জীবন দিয়ে হলেও তাদের মাজার রক্ষা করব, তাদের সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তোমরা একটা ইস্যু তৈরি করে মাজার ভাঙো। আমরা যদি বলি তোমাদের মাদ্রাসায় বলাৎকার হয়, তোমাদের মাদ্রাসায় জিনা হয়, তোমাদের মাদ্রাসায় অবৈধ মেলামেশা হয়, তোমাদের মাদ্রাসা ভেঙে দিব, তখন কেমন লাগবে? কথা বলেন না কেন? আমি একদিন মক্কায় ছিলাম। মক্কার আঁকাবাঁকা মেঠোপথে যখন হাঁটতে শুরু করলাম, আমি নবীজির সফরের সঙ্গী হলাম। নবীজি হাঁটতেছে, আমি আলী একবার স্পষ্ট শুনতে পেয়েছি নবীজিকে গাছপালা তরুলতা স্পষ্ট ভাষায় সালাম দিয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদেরকে বলে যাই, কেউ যদি বলে নবীজির মিলাদ পালন করে, নবীজির মিলাদে খুশি হওয়া বেদাত, আপনি বলবেন তোমাদের মতো মৌলবীর কথা শোনা আমাদের জন্য বেদাত। কথা ঠিক না ঠিক? বলে হুজুর কেন বললেন? আপনি দেখেন পৃথিবীর ইতালির মতো দেশ, যেটার মধ্যে অনেক নোংরামি হয়, হয় কি হয় না? ইতালির মতো দেশে বন্ধু নবীজির মিলাদে জুলুস হয়েছে, কোন ধরনের কোন ফতোয়া নাই। পৃথিবীর উন্নত দেশগুলোতে মিলাদুন নবী হয়েছে, কোন ফতোয়া নাই। আমাদের দেশের মৌলবীরা ফতোয়া দেওয়ার সময় কয় মদিনাতে পড়াইছি। কি ফতোয়া দেওয়ার সময় বলে মদিনা থেকে পড়ে এসেছি, কিন্তু মদিনার আদর্শ নিজের পক্ষে হইলে মানে, নাইলে আবার মানেও না। কথা বলেন না কেন? আপনারা দেখছেননি বিদেশের জমিনে নবীজির মিলাদে কেউ ভুল ফতোয়া দিতে দেখছেননি? শুধু ফতোয়াবাজি বাংলাদেশে চলে, কারণ বাংলাদেশি দালালের পাওয়ার বেশি। কথা কন না কেন? তাই আমার দিকে তাকান। মিলাদুন নবীতে আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন। বন্ধু আমার দিকে তাকান। মা আমিনা তিনি বলতেছে, যখন নুরুন আলা নূর নবীজি পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, দিনও ছিল না, রাতও ছিল না, আমি চাইয়া দেখলাম পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পুরো দুনিয়া নূরের আলোতে আলোকিত হয়ে গেল। আমি সিরিয়ার শাহী মহল ওই আমার নূর নবীজির নূরের আলোতে দেখতে পেয়েছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি নবীজির আগমনের মৌজুদা নিয়ে একটা গজল লিখছি, শুনবেন তো একটু? কথা বলেন, আমার সাথে পারলে গাইবেন। যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন, মা আমিনা সেই নূরেরই ঝলক দেখেছে, মা আমিনা সেই নূরেরই ঝলক দেখেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা, বলেন দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা, বলেন দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। প্রিয় নবী আসলো ভাবে, প্রকাশ হলো মজেজা, পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। মারহাবা। এই গজলটা অনেক লম্বা, একটুখানি শুনিয়েছি বন্ধু। নবীজির আগমনের সময়ের যে মৌজেজা, সেই মৌজেজা তুলে ধরেছি বন্ধু এই লেখনির মাধ্যমে। আমার নবীজি যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে। অনির্বাণ শিখা
1000 বছর পর্যন্ত নিবেনি। আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদম মোবারক দিতে দেরি রে, ওই আগুন সাথে সাথে নিভে যায়। নবীজি যখন আগমন করলো, বিলাদত হলো, প্রত্যেকটা স্তনে বন্ধু দুধ চলে আসলো। সুবহানাল্লাহ বলেন না। এই দুনিয়ার সন্তান আসলে বন্ধু খলিফা দিয়ে কি করানো হয়? খতনা করানো হয়। নবীজি পৃথিবীতে খতনা করা অবস্থায় এসেছে। এই যে এগুলো বলতেছি, এগুলাই তো মিলাদ। এই পৃথিবীতে আমার নবীজির নাভি মোবারক কেউ কাটেনি, আমার নবীজি নাভি মোবারক কাটা অবস্থায় এসেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির সৃষ্টির ইতিহাস বিরল, তিনি বেনজির ও বেমিসাল। সুবহানাল্লাহ বলেন না। সেই নবী পেয়ে খুশি হব না বেজার হব? আরো জোরে। খুশির ঠেলায় সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, স্বামী স্ত্রী ঝগড়া করা যাবে না, মহিলারা পর্দাশীল হয়ে চলতে হবে, পুরুষরাও পর্দা নিয়ে চলতে হবে। কথা বোঝেন নাই? পর্দা কি শুধু নারীদের না পুরুষেরও আছে? পর্দা কিন্তু করে চলতে হবে, এর বাহিরে যাওয়া যাবে। এগুলো মানতে হবে তো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কি পড়বেন না? 100% 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়া ছাড়া কোনো উপায়, নামাজ পড়া ছাড়া কোনো উপায় নেই। আছে তো? পৃথিবীতে যত পবিত্র কাজ করার অর্ডার এসেছে আমরা নবীর মাধ্যমে পেয়েছি। এবার কোরআন বলেন আর হাদিস বলেন, এগুলোকে মানার নামই হলো নবীর প্রেম। এগুলোকে বিশ্বাস করার নামই হলো নবীর প্রেম। এই প্রেমকে হৃদয় ধারণ করে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করব, তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। অন্যথায় সফল হওয়ার কোনো সুযোগ, অন্যথায় সফল হওয়ার কোনো সুযোগ নেই। নবীজির মিলাদের পক্ষে আছেন তো না মিলাদের বিপক্ষে? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ করব, অনেক সময় হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। আলোচনা শেষ করবো। মিলাদ আছে, কিয়াম আছে, মোনাজাত আছে। আমার দিকে তাকান। আপনারা কি একটু একদম চরম সত্য কিছু কথা বলবো? বলে হুজুর এতক্ষণ যে বলছেন এগুলো কি সত্য না? সত্য। আপনাদের চোখের সামনে চরম সত্য হিসাবে কিছু কথা বলবো, আপনারা কি আমার এই কথাগুলো শুনবেন একটু? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে ঈদ মিলাদুন নবীতে হামলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায়, হয়েছে কিনা? আমাদের সুন্নি মানুষকে মেরে ফেলা হয়েছে, নবীর সৈনিককে মেরে ফেলা হয়েছে, আক্রমণ করা হয়েছে বেদাত বলে। কি বলে? তো ওরা লেখাপড়া ভালো করেনি, ওরা ভালো কিছু জানেনি, সেটা তো দোষ আমাদের না। তাহলে যাই হোক, ওরা ওদেরটা করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, মিলাদুন নবী বেদাত দেখে মিলাদ নবীতে হামলা করেছো। তোমাদের মাদ্রাসা যে বলাৎকার হয়, এটা কোন দলিল দিয়ে জায়েজ করবা? কথা কন না কেন? এই নিয়ে গতকালকের খবর, ঢাকা গাজীপুর প্রোগ্রামে যখন রওনা দিলাম, হঠাৎ করে এক মিডিয়াতে দেখলাম, নামের শেষে, নামটা বলতে চাই না, লোকটার নামের শেষে আছে মাদানি। দেখেন নামের কি পবিত্রতা, নামের সাথে কি আছে? মাদানি। কিন্তু যে যার কারণে নামের পাশে মাদানি হইছে, এই নবীর আগমনে হেতে বেজার। কথা কয় না। আরে যেই কারণে নবী যদি মদিনা না যাইতো, মদিনার নাম মদিনা কি হইতো? আর মদিনা না হইলে কি তুমি মাদানি হইতা? আর তুমি কোন মাদানি? 8 বছরের মেয়েকে ধরে ধর্ষণ করেছো। এটা কি জায়েজ? কই কাঠমোল্লার দলেরা কোথায়? নবীজির মিলাদে জুলুস করলে বেদাত ফতোয়া দিতে আসে। এখন যে এত বড় বড় অকারেন্স হয়, এগুলোর ফতোয়া দিয়ে দেয় না তারা। কথা কন না কেন? আরে জোরে। আজকে আপনারা দেখছেননি বাইতুল মুকাররমের অবস্থা? দেখছেননি? আরে আরো জোরে বলেন, দেখছেননি? এরা নাকি আবার নির্বাচন করবে, এরা নাকি নির্বাচন করবে, রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে। উগ্ররা কখনো নেতা হয়? আরে কথা বলেন, উগ্র কখনো নেতা হয়? মনে রাখবেন, হিংসুক কখনো নেতা হতে পারে না। হিংসা মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, প্রতিকূলতা সৃষ্টি করে। আর ভালোবাসা শুধু মানুষকে অনুকূল পরিবেশের দিকে এগিয়ে নিয়ে যায়। যত বেশি সফট হবেন, তত বেশি আপনার জন্য পৃথিবী হয়ে যাবে আরো সফট। কারণ আমার নবী সফট ছিল বিধায় যুগে যুগে নবীজির কাছে বেঈমানেরা ইসলাম ধর্ম গ্রহণ করে নুরানি ছায়া তলে এসেছিল। ঠিক না ঠিক? ওরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে। আমাদেরকে আপনারা একটা নজির দেখান যে সুন্নিয়তের মধ্যে মারামারি হয়েছে, সুন্নি জামাত গোলাগুলি করেছে,
সুন্নি জামাতে এক ভাই আরেক ভাইকে কামড় দিয়েছে, একটা নজির দেখাতে পারবেন না ইসলামের ইতিহাস থেকে, ঠিক কিনা বলেন? আজকে এই নবীর দুশমনেরা, ওলির দুশমনেরা, ইয়াজিদের প্রেতাত্মারা, সম্মানিত উপস্থিতি, আব্দুল ওহাব নজদির দোসরেরা, এই জন্য আলা হযরত বলেছে, हम लोग आशिक रसूल ईद मिलादुन नबी करते रहेंगे अमर बोर, आए नज़दी वहां भी जलते रहो, जलना तुम्हारा काम है। কথা বুঝতে পারছেন নি? এই हम लोग आशिक रसूल ঈদ মিলাদুন নবী করতে रहेंगे अमर बोर, আমরা নবীর আশিক, আমরা জীবনভর নবীর মিলাদ পালন করব। এই নজদি ওয়াহাবীর দোসর, তোমাদের কাজ হলো জ্বলা, তোমরা জ্বলতে থাকো আর আমরা মিলাদুন নবী পালন করতে থাকবো। ঠিক না বেঠে? আর জোরে মাশাআল্লাহ কোন, মারহাবা কোন। আজকে জানেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যে ইতিহাস তারা তৈরি করেছে, গোটা পৃথিবীর কাছে বাংলাদেশের যে ইজ্জতটুকু ছিল সেটাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। তারা হবে আবার রাষ্ট্রনায়ক। আমি আপনাদেরকে বলে দেই, এই মাদ্রাসাগুলোতে যে ইয়াজিদ লালন পালন করা হয়, আপনারা এই মাদ্রাসা থেকে কোনো ধরনের সাপোর্ট দিবেন না। কারণ ওই মাদ্রাসাতে যদি আপনারা সাপোর্ট দেন, যুগে যুগে নবীর দুশমন পয়দা হবে, আর এই দুশমন পয়দা হওয়ার জন্য আপনার সাপোর্ট কাল হাসরের দিন আপনার জন্য কাল হয়ে আসবে। কথা বলেন না কেন? আমি আমার মা বোনদেরকে বলবো, ভাই বাবাদেরকে বলবো, আপনারা সবাই চিনেন, আমি বললে বলবো আমার মনে হয় ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, আমি বলতে চাই না। আপনারা সবাই চিনেন তারা কারা, আপনারা তাদেরকে চিহ্নিত করুন, তাদের মাদ্রাসা থেকে বাচ্চা কাচ্চাকে পড়ানো বন্ধ করুন, আপনার বাচ্চা কাচ্চা জঙ্গি হয়ে বের হবে। কথা বলেন না কেন? আমি কি বলেছি? দেখেন আমার নবীর মিলাদে বেদাত ফতোয়া দিতে আসে, বড় বড় করে বেদাত ফতোয়া দিতে আসে। আজকে কই, অনেক সময় হয়ে গেছে, দিন থেকে রাত হয়ে গেছে, একজনও কিন্তু ফতোয়া দিতে আসে নাই। এটাকে হালাল করার চেষ্টা করতেছে, কারণ এটা তো নিজেদের মধ্যেই কামড়া কামড়ি, ঠিক কিনা বলেন? কিসের তো লোক, এতে বোঝা যায় কোন উদ্দেশ্য আছে। মুমিন কখনোই ক্ষমতার জন্য লাফালাফি করবে না, রাসূল বলেছে, ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো, সজাগ দৃষ্টি রাখবেন তো? আরো জোরে বলেন। এরা শুধু বাইতুল মোকাররমের মসজিদ নয়, এদের মাদ্রাসায় যদি ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার নয়, এদের মাদ্রাসায় শুধু কিশোরীদেরকে আপনার ধর্ষণ নয়। আপনারা মনে রাখবেন, এদেরকে যদি আপনারা প্রশ্রয় দেন, আপনাদের ঘর পর্যন্ত ওরা চলে আসবে। কথা বলেন না কেন? আমি ভুল বলেছি? আপনারা দেখেন, এত বছর বলছে মাজার ভাঙবে, দেখছেন নি আজকে কি করেছে? মাজার ভেঙে ফেলেছে। এই মিয়া, তারা ফতোয়া দেয় আল্লাহর ওলির মাজারে নাকি মদ খায়, গাঁজা খায়। একটা ভিডিও দেখাও, আর তোমাদের বলৎকারের, তোমাদের ধর্ষণের, তোমাদের টাকা লুট করার, তোমাদের বড় বক্তা এহসান গ্রুপ নামে কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করে জেলে গেছে, ঠিক না? কিন্তু একটা দলিল দেখাও, সুন্নিরা মাজারে গাঁজা খেয়েছে, মদ খেয়েছে। আমি তর্কের খাতিরে মেনে নিলাম একজন গাঁজা খেয়েছে, তুমি দেখো সে সুস্থ না অসুস্থ। একজন মানুষ গাঁজা খেয়েছে, এর জন্য তুমি মাজার ভেঙে দিবা? তাহলে তো তোমার মাদ্রাসায় বলৎকার হয়েছে, তোমার মাদ্রাসাটা গুড়িয়ে দেওয়া উচিত। কথা বলেন না কেন? একটা অবুঝ মেয়েকে প্রলোভন দেখিয়ে তুমি ধর্ষণ করেছো। তাদের দলের সবচেয়ে বড় কারি, আজ থেকে মনে 15 দিন আগে দেখেছি, 12 বছরের এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে মাদ্রাসা ভর্তি করেছে। তাকে ইচ্ছে মতো দিনের পর দিন ধর্ষণ করে, তার পরিবারকে 2.5 লক্ষ টাকা দিয়ে এলাকা ছাড়ার জন্য হুমকি দিয়েছে। তাহলে তাকে হত্যা করা দরকার ছিল, ঠিক কিনা বলেন? সেটা করো না। কোরআন হাদিসে দলিল থাকার পরে তোমরা ফাজলামি করো। কথা বলেন, ঠিক না? ঠিক। আমি আপনাদেরকে বলি, সাবধান হতে হবে। একটা কথা মনে রাখবেন, বাড়ি দ্বন্দ্ব থাকতে পারে, পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ইসলামের ঝান্ডা হাতে নিয়ে সবাই এক হয়ে কাজ করতে হবে। মনে রাখবেন, আপনি যদি বাঁচার জন্য আলাদা হন, তবে আপনারা কেউ বাঁচতে পারবেন না, একটা একটা করে খেয়ে ফেলবে। আর যদি মরার জন্য সবাই একত্রিত হন, তাহলে একজনেরও মৃত্যু হবে না, ঠিক কিনা বলেন?
সম্মানিত উপস্থিতি, আমি আজকে বলে দিতে চাই, সুন্নিয়তের অস্তিত্বে আঘাত করেছে। কালকে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাতে চট্টগ্রামে কালকে দেখেছি আগুন লাগানোর চেষ্টা করেছিল। ফেসবুকে কে জানি আমাকে দেখিয়েছে, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এই উগ্ররা, জঙ্গিরা, ইয়াজিদের প্রেতাত্মারা দাড়ি লাগিয়ে টুপি লাগিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য আসছে। এরা কোনো দলের লোক নয়, এরা শুধু লেবাস ধরেছে, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে বলেছেন, বলবো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, or to regret। তোমরা জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। সূরা হামিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেছেন, যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এখানে ক্ষান্ত নয়। আল্লাহ আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাজর এটার 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এটা হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে, হক্কানি আলেমদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যে ওলি আলিয়া রয়েছে তাদের অনুসরণ অনুকরণ করো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো কি আল্লাহর ওলিদেরকে ভালোবাসার দলিল না? এগুলা কোরআন, আমি একটাও হাদিস বলি না, এখানে আলেমরা রয়েছে, সবগুলো কোরআন থেকে বলেছি, আরো দিতে পারবো। শুধু আল্লাহর ওলিরা জিন্দা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায় এবং খায়। সুবহানাল্লাহ। এতদিন বলেছে আল্লাহর ওলির মাজার ভাঙবে ভাঙবে, অলরেডি ভেঙা শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশের সুন্নি জনতা, সারা পৃথিবীর ওলি আউলিয়া প্রেমিক, সুফি আজম, সুফিবাদে যারা বিশ্বাসী, আপনারা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তোমরা যারা মাজার ভাঙতে এসেছো, আমরা তোমাদের কাছ থেকে ইসলাম পাইনি, যাদের মাজার ভাঙতে গিয়েছো আমরা তাদের থেকে ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলেন? আমরা জীবন দিয়ে হলেও তাদের মাজার রক্ষা করব, তাদের সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। তোমরা একটা ইস্যু তৈরি করে মাজার ভাঙো। আমরা যদি বলি তোমাদের মাদ্রাসায় বলাৎকার হয়, তোমাদের মাদ্রাসায় জিনা হয়, তোমাদের মাদ্রাসায় অবৈধ মেলামেশা হয়, তোমাদের মাদ্রাসা ভেঙে দিব, তখন কেমন লাগবে? কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলি হওয়ার দরকার নাই। একজন সাধারণ মুসলমানকে কেমন করে সম্মান করতে হবে? মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস খান, হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিকে তাকান, আমার নবীজি বলে দিয়েছেন, একজন মানুষ তার শরীরে জামাতে আগুন লাগাইয়া দিল, আগুন লেগে তার চামড়া পুড়ে গেল, চামড়া পুড়ার পরে তার গোশত স্কিন পুড়ে গেল, এটা তার জন্য অনেক অনেক উত্তম একটা মুসলমানের কবরের উপর অসম্মান করে বসার চাইতে। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার কথা আপনারা বুঝেন? তো বুঝলে তো এত মানুষ, আপনাদের আওয়াজ এত ছোট কেন? মানে আপনার শরীরে আগুন আপনি নিজে লাগিয়ে দিয়েছেন। আগুন লাগালে কি জামা পরে না? জামা পরা শেষ হলে কি শরীর চামড়া পড়ে যায় না? আপনারা দেখেন না বিভিন্ন কোম্পানিতে আগুন লাগলে কেমন হয়? ডেড বডিটা মোমের মতো গলে যায় কি যায় না? আমার নবী, আপনার নবী, তিনি জানিয়ে দিয়েছেন, তোমার আপন শরীরটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা তোমার জন্য অনেক উত্তম একটা মুসলমানের কবরকে অসম্মান করে কবরে বসার চাইতে। তার মানে তুমি মুসলমানের কবরে না বসিয়া তুমি তোমার গায়ে আগুন লাগাই পোড়া ফেলাও, এটা তোমার জন্য অনেক বেটার। আমি দেখেছি সিরাজগঞ্জে টিভিতে দেখেছি, একটা কবরের মধ্য থেকে আপনার কবরটা ভেঙ্গে ভিতর থেকে ওই দেহটাকে ভেঙ্গে আলাদা করে তারা বের করে নিয়ে আসছে। আপনারা দেখছেন কিনা আমি জানি না।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সম্ভবত হাদিসটা এসেছে আবু দাউদ শরীফের মধ্যে, সঠিক মনে পড়তেছে না, তবে হাদিস সঠিক। আমার রাসূল বলে দিয়েছেন, জীবিত ব্যক্তির হাড় ভাঙা যেমন অপরাধ, একজন মৃত ব্যক্তির ডেড বডির হাড় ভাঙাও তেমন অপরাধ। তুমি একটা ফতোয়া দাও, একটা দলিল দাও, আল্লাহর ওলি বাদ একটা মুসলমানের কবর তুমি অসম্মান করতে পারবা? বরংস সম্মান করতে বলেছে। কবর দেখলে তুমি সালাম দিয়ে দাও, সালাম দেননি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমরা কবরকে স্যালুট জানাই, সালাম দেই। আর তুমি কোন সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন, তুমি কোন দেশ থেকে পড়াশোনা করে আসছো, তুমি একটা দলিল দাও, বৈধতার দলিল। ঠিক না ঠিক বলেন? এগুলো কি মুসলমান মানবে? ইমানদারেরা মানবে? আরো জোরে বলেন। আপনারা সজাগ থাকবেন, সচেতন থাকবেন। তাদের কাছ থেকে আপনার সন্তান সন্ততি আপন মানুষকে আপনারা দূরে রাখবেন। গোটা পৃথিবীর মুসলমান কি বলবো, এখন আর মুসলমান বোকা নেই। আপনারা সবাই তাদেরকে চিনেন, তারা কারা। কথা বুঝেন নাই? তারা বুঝেন তো? তো বুঝলে আপনারা তাদের থেকে সাবধান থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অস্তিত্বকে ধরে রাখার জন্য লড়াই করতে হবে। যখন জাতীয় ঐক্যের ডাক আসবে, আমাদের যে কেন্দ্রীয় কমিটি থেকে আমরা সকলেই কোনো কাজের অজুহাত দিয়ে আমরা দূরে থাকবো না, আমরা সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসবো। রাজি আছেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, তারা যত ধরনের অকারেন্স করে, এটা নিয়ে তাদের মৌলবীদের কোনো কি নাই, ফতুয়াবাজি নাই। যত ফতুয়া আমাদেরকে নিয়ে, এরকম না বিষয়টা? সম্মানিত উপস্থিতি, অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে নবীর প্রেমিক হন, অলি প্রেমিক হন। নবীজি যেভাবে বলেছে সেইভাবে আপনি আপনার প্রেমের ট্রেনিংটা আপনি দেন, তাহলে আপনি সফল হয়ে যাবেন। আমি কিন্তু একটা হক আদায় করি নাই। আমি মনে আসেনি আপনাদের যে আমি জিকির নিয়ে একটা বক্তব্য দিতে গিয়ে আমি উল্টো দিকে ঘুরে গিয়েছিলাম, মনে আসেনি? কোরআন থেকে আয়াতটা তেলাওয়াত করার পরে আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, জিকিরের ফজিলত আপনাদেরকে বোঝাই। আল্লাহ বলেছেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর বান্দা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ তার কাছে ঠিক তেমন। কেমন তেমন? কেউ যদি বন্ধু আল্লাহর দিকে জিকির করতে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বন্ধু হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে। জোরে জোরে সুবহানাল্লাহ বলে। হুজুর, দৌড়ে চলে আসার